বিচারপতিরা এইটা একদমই নিয়ে তারা এই আন্দোলনটাকে উস্কিয়ে দিল এবং ছাত্র রাজপথ নামলো। সম্প্রতিকালে আমাদের দেশে যে এই যে একটা গণবিদ্রোহ হয়ে গেল, বিপ্লব হয়ে গেল, তারুণ্যের যে উত্থানটা আমরা ভাবতেও পারিনি। 71 সালে যে মুক্তিযুদ্ধ করেছিলাম, তারপরে আমরা মনে করেছিলাম যে সমস্ত এই গত 15 বছরে সমস্ত বা তারও আগ থেকে আমাদের কোনো নির্বাচন ছিল না, অর্থাৎ কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ডাকসু ইলেকশন, এইগুলো কিন্তু আসল ছাত্র নেতৃত্ব গড়ে ওঠে, এগুলো আমাদের এইগুলো বন্ধ ছিল। ফলে ছাত্ররা কিন্তু একদম ঝিমে পড়েছিল, কে নেতা আমরা এটা বুঝতে পারি নাই। অর্থাৎ নেতৃত্বশীল একটি বিশাল গোষ্ঠীকে নেতৃত্ব দেওয়ার তো কেউ নেই। ডাকসু থাকলে ডাকসু যা বলবে গোটা ছাত্র সমাজ তাই শুনতো, কলেজে ভিপি যা বলতো তাই শুনতো। কিন্তু পাকিস্তানের মানুষ যেটা ছিল, পরবর্তী সময় যেটা ছিল, কিন্তু এইগুলো সব বন্ধ ছিল। শুধুমাত্র হলে হলে বা কলেজে, ইউনিভার্সিটিতে যারা সরকার গঠন করে ছাত্রলীগ চালিয়ে গেছে, তাদের দৌড়তো তারা দেখাইছে। এইরকম যে একটা বিপ্লব হঠাৎ করে হয়ে যাবে, এইটা কেউ ঘুরে ঘুরে চিন্তা করতে পারিনি। বহু আন্দোলন হয়েছে ছাত্রদের, নিরাপদ সড়ক অবরোধ আন্দোলন, তারপরে এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, এটা নিয়েও কিন্তু হয়েছে এবং এটা একসময় বন্ধ হয়ে গেছে। এইবারও কিন্তু সেই একটা ছোট্ট আন্দোলন, এইটাকে একদম কেউ পাত্তাই দেয় নাই। 15 দিন পর্যন্ত তারা রোদে বৃষ্টিতে ভিজে রাস্তায় শুধু বলছে যে আমাদের আন্দোলনটা একদম একটি আন্দোলন, এসব মধ্যে কোনো রাজনীতি নাই, কোনো দলে কোনো ইন্ধন নাই, আমাদের যৌক্তিক আন্দোলনটাকে আপনি মেনে নেন। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনটা, যে আমরা বৈষম্যের থেকে পড়তে চাই, সরকারকে কোনো পাত্তাই দেয় নাই। এবং সব থেকে মজার ব্যাপার, এই যে একটা রায়কে ঘিরে বিতর্কিত রায় যে বিচারপতিরা দিল, আমি 18 তারিখে একটা প্রেস কনফারেন্সে বললাম যে এই বিচারপতিদেরও একটি বিচার করা দরকার। এতগুলো যে প্রাণহানি ঘটেছে, তখন কিন্তু অত ঘটেনি, এর আগে 200-250 মারা গেছে। এই জন্য এই দায়িত্ব তাদেরও নিতে হবে ঘাড়ে। কারণ এই রায়টা যদি না দেয় তারা, এটা নির্বাহী আদেশ যেটা হইতে পারে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন সব আলাদা, সবার কাজ আলাদা। বিচারপতিরা এইটা একদমই নিয়ে তারা এই আন্দোলনটাকে উস্কিয়ে দিল এবং ছাত্র রাজপথ নামলো। এখন যে জিনিসটা হয়েছে দেশবাসীর সামনে ছাত্ররা দেখেছে, এবং যখন ছাত্ররা বুক পেতে গুলিগুলো নিল, তখন কিন্তু গোটা মানুষ বুঝতে পারছে না এদের হটানো যাবে না, কামান মেরে হটানো যাবে না। তখন মানুষ এদের পিছিয়ে এসে গেছে, গণবিদ্রোহ, গণবিপ্লব হয়ে গেছে।